এক কাজ কর, আমি তুই ওই মিষ্টির হাঁড়ি আর ওগুলো নিয়ে ফ্রিজে রেখে তোরা খেতে গিয়ে বস, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আয় শুধু আয়। ওই শাশুড়ি মা, আরে হাত মুখ ধুইয়া দিয়ে কখন দেই টেবিলে বসে আছি। আরে তাড়াতাড়ি করে আমারে খাইতে দেন, ভালো মন্দ কিছু খাইতে দেন। দেখি দিচ্ছি বাবা দিচ্ছি। বাপরে জামাই কি নির্লজ্জরে বাবা। লই আসে নাও জামাই, এবার শুরু করো। সে তো খামু দেখি কি শাশুড়ি মা। আরে আমার তো প্রিয় খাবারটা কই? প্রিয় খাবার? আরে কচুর শাক, কচুর লতি, এগুলো তো রান্না করি নাই। এগুলো না হইলে আমি খামু কি দিয়া? এই তো বাবা, দেখো তোমার জন্য কত ভালো ভালো খাবার তৈরি। এই দেখো তোমার জন্য বাদাম দিয়ে নোটের শাক রেখেছি, আলু পোস্ত করেছি, রুই মাছ মাংস, তারপরে চিংড়ি মালাইকারি করেছি। খাও খাও, কেটে ফুটে খাও। মাথা খারাপ হয়েছে নাকি? আমি চিংড়ি মাছ খাবো না বুঝলেন? সে কি বাবা বলেন? খাবো না বললেই তো হবে না, তোমাকে খেতে হবে। না খেলে যে গৃহস্থের অকল্যাণ হবে। শুনুই যাক আপনার অকল্যাণ। এখন আমি ওই কচুর লতি, কচুর শাক আর ইলিশ মাছ খাবো। কচুর ওই লতি আর ওই ইলিশ মাছের মাথা দিয়া খাবো। ওইগুলো আমার যেতে হবে বুঝলেন? এ তো মহাবিপদ। এমন বায়না যখন তখন আমার বাড়িতে আসার সময়। আচ্ছা বাবা, তোমার যখন এইগুলো না হলে চলবে, তাহলে আসার সময় তুমি তো এগুলো কিনে নিয়ে আসতে পারতে, তাহলে ঝামেলা মিটে যেত। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, মা তো অনেক কিছু করেছে, অথচ তুমি ওইগুলো খাওয়ার জন্য বায়না ধরেছ। তখন আসার পথে কিনে নিয়ে আসতে পারতে, তাহলে কোনো চিন্তাই থাকতে বুঝেছো? কিছু না নিয়ে ড্যাং ড্যাং করতে চলে এসে একদম মুখ সামলাইয়া কথা কবা, বুঝছো? এ আমার অধিকার। আমি আপনার মাইয়ার লগে বিয়া করি। আমি আজ আসুন, কাল আসুন, যখন ইচ্ছা তখন আসুন। আপনি এখন যা কইলে নেবেন, কিন্তু কচুর শাক আমার চাই আর কচুর লতি আমার চাই। তা না হইলে আমি খামই না, খেলা চললেই যাবো। কি হবে রে চামি? জামাইয়ের জন্য তোমার মান সম্মান সব যাবে রে। তুই তো জানো ও